আরেকটা কমন থিম আমি পাচ্ছি, সেটা হচ্ছে এই যে স্যার, আসলে না আপনার মতো বোঝানোর ছোটবেলায় কেউ ছিল না, তার জন্য জীবনে অনেক ভুল হয়ে গেছে, বাবা মা গাইড করতে পারেনি আসলে ছোটবেলায়, তার জন্য না। অ্যাবসলিউটলি রং, অ্যাবসলিউটলি রং। আমি আপনার গাইড হতে পারে না, আপনার বাবা মাও আপনার গাইড হতে পারে না, এটাই, বা কোনো শিক্ষকও আপনার গাইড হতে পারে না। এটা বিভ্রম, 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 এটা হয় না। তাহলে আপনার গাইড কে হতে পারে? আমি আবার বলছি, আপনি আমার জীবন জীবিকা বইটা পড়ুন, আমার ভিডিও পড়ুন। আমার ভিডিওতে দেখবেন একটা রিকারিং থিম এসছে, সেটা হচ্ছে এই যে আমার মাথাটা দেখতে পাচ্ছেন, এটা বায়োলজিক্যালি একটা পিস, কিন্তু মন, মাইন্ড, যেটা এই বায়োলজিক্যাল পিস নয়, সেটা অনেকগুলো। অর্থাৎ আপনার এই ব্রেনের মধ্যে অনেকগুলো অনেকগুলো ব্রেন আছে, মানে ব্রেন আছে মানে সরি মাইন্ড আছে। ব্রেন আর মাইন্ড এক না। ধরুন ব্রেনটা হচ্ছে একটা বায়োলজিক্যাল এন্টিটি, একটা হার্ডওয়্যার, আর মনটা হচ্ছে একটা সফটওয়্যার। তাহলে এই হার্ডওয়্যারের ওপর অনেকগুলো সফটওয়্যার চলছে, অনেকগুলো ব্রেন আছে, সরি অনেকগুলো মন আছে। তো একটা মনকে আমি বলেছি, যেটা এগুলো কিন্তু আমাদের সাধকরা 3000 বছর ধরে বলে আসছে। এগুলো এখন আমাদের আধুনিকভাবে আরও ভালোভাবে আবিষ্কার হচ্ছে, সেটা আরও সায়েন্টিফিক্যালি লোকজন বুঝতে শিখছে। যে আমাদের একটা মন হচ্ছে কি অ্যাক্টিভ মন। অ্যাক্টিভ মন হচ্ছে যেটাতে আপনি অ্যাকশানগুলো নিয়েছেন, অর্থাৎ আপনি ভুল করছেন। অ্যাক্টিভ মন হচ্ছে কি আপনি অ্যাকশান নিচ্ছেন, আপনি বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন, যে আমি একে সাথে প্রেম করবো, একটা ইম্পালসিভ হরমোনাল ডিসিশন নিয়ে ফেলছেন। আপনি ছেলেকে টিউটর দিচ্ছেন, আপনি এই করছেন, প্রচুর ভুল ডিসিশন নিচ্ছেন, প্রচুর ঠিক ডিসিশনও নিচ্ছেন। এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ মাইন্ড, দেখে বলে অ্যাক্টিভ মাইন্ড। আর একটা হচ্ছে অবজার্ভিং মাইন্ড। অবজার্ভিং মাইন্ড কি, যে সে ওয়াচ করছে, আচ্ছা আমি আমাকে ছেলেটাকে টিউটরের কাছে দিলাম, এ কি ভালো হবে? বা তুমি ধরো একটা মাস্টারমশাইয়ের কাছে যাচ্ছ, সে মাস্টারমশাই যতই বিখ্যাত হোক না কেন, এটা কি ভালো হবে? বা আমি সেলফ স্টাডি করছি অ্যাজ অপোজ টু টিউটরে যাওয়া, আজ আমার সেলফ স্টাডিটা যেভাবে করছি কি ঠিক হচ্ছে? তাতে কি আমার কি কোনো প্রগ্রেস হচ্ছে? অর্থাৎ তুমি যে সেলফ স্টাডি করছো বা স্টাডি করছো, সেটা তোমার অ্যাক্টিভ মাইন্ড, কিন্তু আর একটা মাইন্ড তোমাকে অবজার্ভ করছে, তোমার নিজেরই মাইন্ড, যে আচ্ছা আমি কি পারছি সেলফ স্টাডি করে ঠিকঠাক করতে? আমি এই যে বিজনেসে নামলাম, বিজনেসটা কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? এটাকে বল অবজার্ভিং মাইন্ড। আমরা যখন ধ্যানের কথা বলি, মেডিটেশনের কথা বলি, আজকাল ধ্যান, মেডিটেশন এসব নিয়ে বলতে গেলে তো সে আবার সেই সিপিএম, কংগ্রেস, আরএসএস, বিজেপি চলে আসে। বাঙালি মূর্খ, আমি বলছি না, বাঙালি মূর্খরও মূর্খতম জাতি এখন। এগুলোর ব্যাপারই না। একটা ধ্যান মানে হচ্ছে মেডিটেশন, একটা কমন গেম। আজকে আমেরিকাতেও সবাই মেডিটেশন করতে বলছে, আর মেডিটেশনের সাথে কোনো হিন্দু ধর্ম হ্যান ত্যান এগুলো মেশালে ভুল হবে। চিরকালই মেডিটেশনের একটাই অর্থ, সেটা হচ্ছে এই যে অবজার্ভিং মাইন্ডটা, অবজার্ভিং মাইন্ডটা অ্যাক্টিভ মাইন্ডকে কন্ট্রোল করে, অ্যাক্টিভ মাইন্ডকে সবসময় রেট্রোস্পেক্ট করে দেখছে। অর্থাৎ এই যে আপনি গাইডেন্সের কথাটা বলছেন, গাইডেন্স কে দেবে? বাবা মাই দেয় সাধারণত, কিন্তু সেটা তো ভুল না। অ্যাকচুয়ালি গাইডেন্স একটা বাচ্চার মধ্যে আসা উচিত হচ্ছে তার নিজের ব্রেনের ভেতর থেকে। হ্যাঁ, বাবা মা ছোটোবেলা পর্যন্ত গাইডেন্স দিতে পারে, বাট তার বয়স যত বড় হচ্ছে, তার অবজার্ভিং মাইন্ড, অর্থাৎ একটা ছেলে বা মেয়ে যে সিদ্ধান্তগুলো নিচ্ছে ঠিক, এই অবজার্ভিং মাইন্ডের ভূমিকাটাই হচ্ছে কিন্তু মেন মানুষের জীবনে। একটা মানুষ ততটাই সফল হয় জীবনে যার যত অবজার্ভিং মাইন্ড, অর্থাৎ সে যে অ্যাকশানগুলো নিয়েছে, সেটা বয়ফ্রেন্ড সিলেকশনে হতে হোক, গার্লফ্রেন্ড সিলেকশনের ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, সে যে সিদ্ধান্তগুলো নিয়ে ঠিক নিয়েছে না ভুল নিয়েছে, এই নিয়েছে, এবং কনস্ট্যান্ট অবজার্ভ করে যাচ্ছে, এটা হলো অবজার্ভিং মাইন্ড। আসলে সেটা আর একটা সফটওয়্যার, সেইটার উপর ডিপেন্ড করে। অর্থাৎ গাইডেন্স আসবে হচ্ছে কিন্তু ডেভেলপমেন্ট অফ দিস অবজার্ভিং মাইন্ডের উপর। এবং এর জন্যে আমি মেন্টাল ম্যাথ মেডিটেশন করতে বলি। মেন্টাল ম্যাথ মেডিটেশন করলে আপনার অবজার্ভিং মাইন্ডটা কত শক্তিশালী আপনার ছেলে মেয়ে অনায়াসে বুঝতে পারবে। কারণ মেন্টাল ম্যাথ মেডিটেশনে কী হচ্ছে, যখন আপনি ধরুন 3 ডিজিট বা 4 ডিজিটে মাল্টিপ্লাই করতে যাচ্ছেন, ছেলেটা বুঝতে পারছে তার অ্যাক্টিভ মাইন্ডটা ডিস্ট্র্যাক্টেড। আমাদের অ্যাক্টিভ মাইন্ড সবসময় ডিস্ট্র্যাক্টেড হচ্ছে, যে এই যে সিনেমা দেখতে চাই, যে সেই ডিস্ট্র্যাক্টেড অ্যাক্টিভ মাইন্ডটাকে একটা জায়গায় ফোকাস করে রাখার চেষ্টা করে হচ্ছে মেন্টাল ম্যাথ মেডিটেশন। একটা গ্রেট থিং। যে কোনো মেডিটেশন মানেই তাই, যে একটা জায়গায় আপনার অ্যাক্টিভ মাইন্ডটাকে আপনি স্থির করছেন। অর্থাৎ আপনার মধ্যে যে অবজার্ভিং মাইন্ডটা আছে, সেটার অস্তিত্ব কিন্তু আপনার ছেলেকে যত মেন্টাল ম্যাথ মেডিটেশন করতে দেবেন, সেই অবজার্ভিং মাইন্ডের সফটওয়্যারটা তার মধ্যে তত প্রমিনেন্টলি আসবে। এবং যত প্রমিনেন্ট হবে, তখন সে বুঝতে পারবে সে তার তার অ্যাক্টিভ অ্যাকশানগুলো, তার অ্যাক্টিভ সিদ্ধান্তগুলো যে নিচ্ছে, তার কতটা ভুল হচ্ছে, বা সে সিদ্ধান্তগুলোকে কতটা অবজার্ভ করছে কন্টিনিউসলি। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল মেডিটেটিভ স্টেট, যেটাতে আপনি বুঝতে পারবেন যে কি ভুল হচ্ছে না ঠিক হচ্ছে। সেই অবজার্ভিং মাইন্ডটাই আপনাকে গাইড করা উচিত। বাবা মা আমি গাইড, সুতরাং যারা এসব বলছেন আমাদের ছোটোবেলায় এসব কিছু ছিল না, গাইড করা কেউ ছিল না, তার জন্য জীবনে ব্যর্থ হয়ে গেলাম, ভুল বোঝাচ্ছেন। অ্যাকচুয়ালি হ্যাঁ, আপনাদের মধ্যে যে মানে বাঙালি কালচারের মধ্যে অ্যাকচুয়ালি এই জিনিসটাই উঠে গেছে, কনসাসনেসটাই উঠে গেছে, যে অবজার্ভিং মাইন্ডটা ভীষণভাবে দরকার। একটা বাচ্চার যে একটা অবজার্ভিং মাইন্ড ডেভেলপ করতে হবে, সেই ডেভেলপমেন্টটা কী করে হবে? একটা বাচ্চা যদি সেলফ স্টাডি না করে, ম্যাথ মেডিটেশন না করে, একটু মেডিটেশন না করে, একটু নাটক না করে, একটু কবিতা সাহিত্য না পড়ে,
তার ওই সেকেন্ড মাইন্ড, যেটা অবজার্ভিং মাইন্ড, কিছুতেই ডেভেলপ করবে না। আজকে বাঙালিকে যে একটা ছেলেকে 7-8টা টিউশন দিয়ে বড় করছে, তো তার অবজার্ভিং মাইন্ডটা কী করে ডেভেলপ করবে? আর অবজার্ভিং মাইন্ড ডেভেলপ না করলে সে কীভাবে সেলফ গাইডেড হতে পারে? সেলফ গাইডটাই তো সবচেয়ে বড় জিনিস, যে নিজেকে চালাতে পারবে। এসব তো আমি বলছি না, এখন পশ্চিমবঙ্গ হচ্ছে অশিক্ষা কুশিক্ষার একটা স্বর্গরাজ্য হয়ে গেছে। এখানে বামপন্থীদের রাজত্ব যে কীভাবে ধ্বংস করেছে আমি আপনাদের বোঝাতে পারবো না, এটা একটা অন্য ইতিহাস হবে। বামপন্থীরা বাদ দিয়ে বাকিরা সবাই বোঝে যে বামপন্থীরা কীভাবে রাজ্যটাকে ধ্বংস করেছে সব দিক থেকে, চিন্তার দিক থেকে। কিন্তু মুশকিল হচ্ছে, এর একটা বড় জিনিস হচ্ছে এই যে আমাদের উপনিষদ কিন্তু শিখিয়েছিল কীভাবে সাধনা করতে হয়, কী করে অবজার্ভিং মাইন্ড ডেভেলপ করতে হয়। ফলে কিন্তু উপনিষদের শিক্ষাটাই তো পশ্চিমবঙ্গের লোকজনের কাছ থেকে হারিয়ে গেছে। ওটা এখন বলা হয় না কি ওটা, আমি যদি আজকে উপনিষদের কথা বলি আমাকে বলবে আরএসএসের লোক। আমার কথা অন্য, আমি লোকজনকে অশিক্ষিত কুশিক্ষিত বলে মনে করি বলে আমি এসব পড়া করি না। আর বামেদের তো আমি পুরোপুরি ননসেন্স লোক বলে মনে করি, ফলে আমি কারো কথায় পাত্তা দিই না বলে এগুলো আমি জোর গলায় বলতে পারছি যে এরা সব ভুলভাল বকছে, ছাগলদের দল আর কি। কিন্তু মুশকিল হচ্ছে কি, লোকে ভাবে আরে প্রফেসর বলেছে, টিচার বলছে, তাহলে আমাকে এই কথা করতে হয়। ফরগেট দিস, অল ইডিয়েটস, ওকে, অল ইডিয়েটস। আপনারা নিজেরা করুন, আমার কথা শুনতে হবে না। ইউটিউব দেখুন, গুগল করুন, বিভিন্ন জায়গা থেকে জানুন, নিজেকে শিক্ষিত করুন। বিপ্লব পালের কথা শুনতে হবে না। সক্রেটিসের মতন ভাবুন যে আপনি কিছু জানেন না, জানার চেষ্টা করুন চ্যাট জিপিটি থেকে, গুগল থেকে। দে উইল বি 1000 টাইম বেটার গাইডেন্স।